দেখছেন অর্ডার এখনো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা মাছ ধরার ভিডিও। দেখলেন আমি যে ঘাট থেকে রওনা করলাম, এই ঘাট সম্পর্কে আগে একটু বলি। আমি সবসময় এই ঘাটেই নৌকাটা রাখি এবং এই ঘাট থেকে আমি সবসময় নৌকাটা ছেড়ে যাই ফিশিং করার উদ্দেশ্যে। এবার যেদিকেই যাই, বর্তমানে আমাদের নদীর পানির লেয়ার অনেকটাই নিচে নেমে গেছে এবং শীত শুরু হয়ে গেছে। মোটামুটি ভালো শীত পড়ছে এখন, পানি অনেকটাই ঠান্ডা। আমাদের নদীতে একটাই সমস্যা বর্তমানে ফিশিং করতে গেলে, সেটা হচ্ছে যে কচুরিপানা। প্রচন্ড কচুরিপানা আমাদের নদীতে রয়েছে। আপনারা একটু সামনে গেলেই দেখবেন যে কি পরিমাণ কচুরিপানা নদীতে। এখন হয়তো কচুরিপানাটা একটু কম দেখা যাচ্ছে এক সাইডে, অর্থাৎ নদীর এক সাইড ফাঁকা আছে আর এক সাইডে প্রচন্ড কচুরিপানা আছে এখন। আমি যেই জায়গাটার উদ্দেশ্যে রওনা করছি, আমার ঘাট থেকে প্রায় ১ ঘন্টা সময় লাগবে। নৌকা চালাতে হবে ন্যূনতম ১ ঘন্টা। যদি এর মধ্যে কস্তুরী সামনে খুব বেশি ঝামেলা করে, তাহলে তো কি পর্যন্ত সময় লাগবে সেটার আর কোনো টাইম টেবিলই নেই। এখন বাজতে চললো প্রায় দিনের 10:30টার মতো। ওই জায়গায় যেয়ে পৌঁছতে হয়তো বা 11:30টার মতো বাজবে। তাই রওনা করছি। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করব অবশ্যই। যারা মূলত সবসময় নদীতে ফিশিং করেন, তাদের সবসময় একটা প্রস্তুতি থাকে যে বড় ধরনের কোনো মাছ যেন আমরা পাই। কিন্তু আমাদের নদীর বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় কোনো দিক থেকে বড় মাছ পাওয়া হয়তোবা পসিবল না। কারণ আমাদের নদীর পানির লেয়ার যতটা নিচে যায়, তার সাথে সাথে সব ধরনের বড় মাছগুলো বড় নদীতে চলে যায়, অর্থাৎ মেঘনা নদীতে চলে যায়। আমাদের এই নদীটা হচ্ছে মেঘনা ধনাগোদা নদী বলা হয়। অর্থাৎ মেঘনা গোমতীর মোহনা হয়ে আমাদের মতলব হয়ে চাঁদপুরের দিকে চলে গেছে নদীটা। এটাকে বলা হয় ধনাগোদা নদী। অনেকেই আমার কাছে স্পট জানতে চান বা কোন এলাকা জানতে চান। আমি বলবো যে আমাদের এরিয়াটা হচ্ছে যে চাঁদপুর জেলায় মতলব থানায় এবং মতলব এরিয়াতেই আমরা সবসময় ফিশিং করে থাকি। আপনারা দেখছেন যে আমি কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি যে স্পটে আমি বসবো। এখানে সময় 50 মিনিটের বেশি অতিবাহিত হয়ে গেছে, যদিও আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা কেটে ছোট করে দিয়েছি। এক পাশে বলছিলাম যে কস্তুরী, এই যে দেখেন এক পাশে কি পরিমাণ কস্তুরী। এখন আমাকে যেতে হবে, সামনে একটা জাক আছে, ওই জাকটার কাছ পর্যন্ত আমি যাব, অর্থাৎ ওই জাকটার পাশেই আমি বসবো। আমাদের এলাকার প্রত্যেকটা জাক কিন্তু একবার দুইবার করে তোলা হয়ে গেছে। এখন খুব একটা মাছ আছে জাকে এরকমটা কিন্তু বলা যাবে না। এখনকার ফিশিংটা হচ্ছে যে হাতের চুলকানি কমানোর জন্য আসা নদীতে। মূলত এখন আর আগের মতো মাছ হয় না বা মাছ হওয়ার সম্ভাবনাও নাই। বিশেষ করে আমাদের ছোট নদীতে। বড় নদীগুলোতে হয়তো বা মাছ হয়, শীতে বড় বড় মাছ এর হিট পাওয়া যায়। কিন্তু আমাদের এই ছোট নদীতে বড় মাছের হিট আশা করাটা ঠিক না বর্তমানে। নদীতে আসা শুধু মাঝে মধ্যে একটু মনের একটা খোরাক বা মনের একটা তৃপ্তির জন্যই এখন নদীতে আসা। তার মধ্যে কিছুটা মাছ পাই, অবশ্যই পাই। এই যে আপনারা দেখছেন যে আমি যে জায়গাটায় বসছি, এমন একটা অবস্থা, পিছন থেকে কস্তুরীতে এমন ভাবে চাপ দিচ্ছে যে নৌকাটা বারবার জাকের সাথে লাগাচ্ছে। দেখেন আপনারা, একটু ফাঁকা নেই। এটাকে কোন রকম বৈঠাটা দিয়ে একটু ঠেলা দিয়ে জায়গা করে তারপর বড়শিগুলা ফেলতে হচ্ছে। আপনারা দেখছেন যে আমি একের পর এক বড়শিগুলা ফেলছি। মাত্র শুরু হলো ফিশিং। আশা করছি শেষ পর্যন্ত সাথে অবশ্যই থাকবেন, যেহেতু ভিডিওর প্রত্যেকটা মুহূর্তে গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে আমার ভিডিওটা দেখেন, তারা যদি আমার ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ কিছু শিখতে পারেন, নতুনদের জন্য বলছি, তাহলেই আমার ভিডিও করা সার্থক। আপনারা দেখছেন যে আজকে চলবে শুধু রেডি টুপের খেলা। অবশ্য আমি সবসময় যেটা করে থাকি, পুরা সিজনটাই শুধু রেডি টুপ দিয়ে আমি মাছ শিকার করেছি। ডিম রুটির খেলাটা এবছর আমি খেলি নাই, যেহেতু এটা একটা ঝামেলার কাজ। রেডি টুপটা যেহেতু ভালো কাজ করে, আমার ডিম রুটির গ্যাপটা ফিল আপ করে, তাহলে তার আমার ডিম রুটির প্রয়োজন নেই। আপনারা দেখছেন যে আমি ফিডারের মধ্যে সবসময় মিষ্টি চার করে থাকি নদীর জন্য। আজকেও রীতিমতো আগের মতো করেই ফিডার ইউজ করছি এবং মিষ্টি চারটাই ব্যবহার করছি।
এবং টোপটা ফেলার আগে অলরেডি 2টা টোপ আমি ফেলেছি স্প্রিং ফিডার সহ। আর মাঝখানের একটা ফিডার ছাড়াই আমি টোপটা ফেলছি হাত বসিতে। তিনোটাই আমার হাত বসি। আজকে অবশ্য ছিপ আমি একটাও নিয়ে আসি নাই, কারণ এখন নদীতে যে পরিমাণ কস্তুরী এর মধ্যে কিন্তু বসা যায় না। শুধু কচুরিপানার জন্যই কিন্তু ছিপ ফালানো যায় না বা ছিপ ফালানোর জায়গা থাকে না। আপনারা দেখছেন যে সামনে আমার কি পরিমাণ একটু জায়গা, এর মধ্যে আমি ছিপটা কোথায় ফেলবো। এর মধ্যে দেখছেন যে আজকের প্রথম হিট একটা সরপুঁটি। সরপুঁটিটা অলরেডি ধরে বসে আছে। দ্বিতীয় হিটটা পরপরই হয়ে গেল। আপনারা দেখছেন যে আমার হাত বসিতে মাঝখানের যে বড়শিটা দিয়েছি এই বড়শিটাতে দ্বিতীয় হিটটা হয়েছে। মাছ খুব বেশি বড় হবে এমনটা মনে হচ্ছে না, টানে মোটামুটি খুব বেশি শক্তি দিচ্ছে না। দেখা যাক কি মাছ হয়, দেখতে থাকুন ভিডিওটি। মাছ ধরা অলরেডি শুরু হয়ে গেছে, তবে আজকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আজকে বসার প্রায় 30-40 মিনিট পরে থেকে হিট শুরু হইল। 30 থেকে 40 মিনিট সময় কিন্তু অলরেডি চলে গেছে, কারণ এমনিতেই এখন নদীতে মাছ কম, পানি প্রচন্ড ঠান্ডা, তাই এখন আর আগের মতো হিট সেভাবে হচ্ছে না বা সেভাবে মাছ পাওয়া যায় না। আর নদীতে মাছ অনেকটাই কমে গেছে। এখন আরেকটা হিট হইলো, আপনারা দেখছেন যে মনে হচ্ছে মাছটা আগেরটার চাইতে কিছুটা বড় হবে, যেহেতু কিছুটা হলেও শক্তি নিচ্ছে সে। দেখা যাক, প্রতিটা মাছ ধরেই কিন্তু জাকের ভিতরে চলে যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা মাছ ধরার সাথে সাথেই কিন্তু জাকের ভিতরের দিকে ঢুকে যায়। যদি খুব বেশি বড় মাছ হয় তাহলে কিন্তু একদম জাকের ভিতরে যে প্যাঁচ দিয়ে দেয় ডালার মধ্যে, তো সেটাকে আর বের করে আনা যায় না। এই যে দেখছেন যে আজকে আমার এটা 3 নাম্বার হিট। আজকে অবশ্য হিট মোটামুটি হয়েছে, খুব বেশি ভালো হয়েছে এমনটা বলা ঠিক হবে না। মোটামুটি ধরনের হিট হয়েছে। আপনারা দেখছেন যে আমি ফিডারটাতে আবারও একটু ম্যাজিক ফিশিং পাউডার লাগিয়ে দিচ্ছি। এই যে দেখেন সামনের জায়গাটা আবারও ফাঁকাটা বন্ধ হয়ে গেছে। তার অর্থ হচ্ছে পিছনে প্রচন্ড কস্তুরীর চাপ আছে। আর এই কস্তুরীর চাপের কারণে নৌকাটা বারবার জাকের সাথে লেগে যায়। তখন ওই বৈঠা দিয়ে আবার একটু ফাঁকা করে নিতে হয়। এই হচ্ছে বর্তমানে মাছ ধরার সিস্টেম। তার চাইতে ভালো সিস্টেমে মাছ ধরা আমাদের নদীতে বর্তমানে কোনো দিক থেকে পসিবল না। আপনারা দেখছেন যে আজকে আমি আরেকটা লেপিং ব্যবহার করছি, এটা হচ্ছে কোকো মিক্স। কোকো মিক্স অর্থাৎ শীতের জন্য এটা যথেষ্ট ভালো কাজ করে। নদীতে, খালে, বিলে, পুকুরে সব জায়গাতেই ভালো কাজ করবে। এটা নারিকেল ডাস্ট এবং আরো 2 থেকে 3টা আইটেম সাথে দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এটা বিশেষ করে কাতলের জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং আদার্স অন্যান্য সব ধরনের মাছের জন্য ভালো কাজ করে। আপনারা এটা ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবেন এটার কার্যক্ষমতাটা কতটুকু। আমরা প্রায় কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।